আজকের রেসিপি দুধ শুক্তো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে চলুন রান্নাটা কীভাবে করি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ডেইলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। প্রচণ্ড দাবাদহে এখন আমরা সবাই অস্থির, তো সেই দাবাদহ থেকে মুক্তি দিতে দরকার হালকা খাবার দাবার। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ শুক্তো রেসিপি। বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। যদিও আমি বললাম হালকা খাবার দরকার, তবে দুধ শুক্তো কিন্তু খুব একটা হালকা রেসিপি নয়। পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো দুধ শুক্তো বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তবে এটা খেতে কিন্তু গরমের দুপুরে ভালোই লাগে। ভালো বললে ভুল হবে, খুবই ভালো লাগে। তো এটা আমরা কিন্তু বানিয়ে ফেলতেই পারি বাড়িতে। আর আজকে আমি যেভাবে বানাবো একদম অনুষ্ঠান বাড়ি বা বাঙালি কোনো রেস্টুরেন্ট যেখানে বেঙ্গলি খাবার পাওয়া যায়, তো সেই মতোই কিন্তু হবে। কথা দিতে পারি যে রেস্টুরেন্টের থেকে ভালো বই কি খারাপ হবে না, বরঞ্চ আপনার দুধ শুক্তোটা ভালোই হবে। তো তার জন্য এখানে নিয়েছি কাঁচা কলা, আলু, ঝিঙে, সজনে ডাঁটা, পটল, মিষ্টি আলু, বেগুন, বরবটি, লাউ আর আছে পেঁপে। সমস্ত সবজিগুলো দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবারে যেটা করব, ছাকা তেলে আমি, আর এখানে কিন্তু ঝিঙে নিয়েছি, বলেছি নাকি মনে নেই, ঝিঙে নিয়েছি আমি। তো এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমি এক এক করে ছাকা তেলে ভেজে নেব। আর শুক্তোর মূল উপকরণ, সেটাই আমি মিস করে গেছি, করলাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা কিন্তু শুক্তোর মূল উপকরণ, এটা ছাড়া শুক্তো ভাবাই যায় না। তো এইবারে ছাকা তেলে আমি সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব। সবজি যেহেতু ছাকা তেলে ভাজলাম, সেই জন্য এখানে 1 টেবিল স্পুন তেল আমি গরম করে নিয়েছি। এইবার ফোড়নে দেব 2টো তেজপাতা, তারপরে দেব 1/2 টিস্পুন মেথি, 1/2 টিস্পুন কালো সর্ষে আর 1/4 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা যেই ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাবে, সেই পর্যায়ে আমি একটি মশলা রেডি করে রেখেছি। দেখুন এখানে আছে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন রাঁধুনি, আর আছে 2 টেবিল স্পুন আদা। আমি মিক্সিতে স্মুথ পেস্ট রেডি করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। এইবারে লো হিটে মশলাটা আমি কষাবো। কিন্তু কষানোর আগে একটা কাজ করব। কি করব, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। শুক্তোতে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া হয় না, সেই জন্য আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না। এইবার লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু সবজির পরিমাণ অনেকটা, এই কড়াইতে কিন্তু হবে না। মশলাটা কষিয়ে নিয়ে আমি একটি অন্য পাত্রে দিয়ে দেবো। তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু এখানে ভাজা চলছে। এখানে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ অ্যাড করিনি, নুন হলুদ ছাড়াই কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখুন কিছু সবজি অলরেডি ভেজে তুলে নিয়েছি। এইভাবে সমস্ত সবজিগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। মশলাটা যেই কষা হয়ে গেছে, লাউ আর ঝিঙে আমি কিন্তু ফ্রাই করে দিলাম। লাউ আর ঝিঙেটা সেই জন্য আমি আগে দিয়ে দিলাম। লাউ আর ঝিঙে দিয়ে দিয়েছি। এবার লাউ আর ঝিঙে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব লো টু মিডিয়াম হিটে রেখে। তারপরে বেগুন বাদে সমস্ত ভাজা সবজিগুলো আমি অ্যাড করব। ঝিঙে লাউ যেই কষা হয়ে গেছে, সেই পর্যায়ে বেগুন বাদে সমস্ত ভেজে রাখা সবজি আমি দিয়ে দিয়েছি। এইবারে এটাও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে কষিয়ে নেব। যেই কষা হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দেব। খুব বেশি জল কিন্তু অ্যাড করব না, কারণ এরপরে দুধ অ্যাড করতে হবে। আর দুধ শুক্তো খুব বেশি পাতলা হয় না। দেখুন সবজির থেকে 1 কর উপরে জল আমি অ্যাড করলাম। এইবারে এটাকে আমি মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে 50% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখানে দেখুন সবজি 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম।
এইবারে এটা আমি লো টু মিডিয়াম হিটে রেখে যতক্ষণ না সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। দুধটা দেওয়ার পরে আমি কিন্তু ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুনটা আগে দিলাম না, কেননা আগে দিলে কিন্তু বেগুনটা পুরো গলে যেত, সেক্ষেত্রে টেস্ট একদম ভালো আসতো না। সেই জন্য এখন বেগুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করি। দেখুন শুক্তোটা কিন্তু পুরোপুরি রেডি। ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম, দেবো চিনি। বড়িটা এত পরে দেওয়ার কারণ বড়িটা একটু ক্রিস্পি থাকলে ভালো লাগে। দুধ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দুধ শুক্তো কেন, যে কোনো নিরামিষ রান্নাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার যেটা করব আমি দিয়ে দেবো ঘি, বেশ কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু ঘিটা বাড়ানো রয়েছে। ঘি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব দুধ শুক্তো। এরকমই গ্রেভি আমি নামাবো, কেননা ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে।